2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ। বিশ্ব শান্তির লক্ষ্যে এই আয়োজনে বিশ্ব নেতারা অংশগ্রহণ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর লেকচার সিরিজ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী আব্দুল মোমেন। বিজয়ের মাসের প্রথম দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেকচার সিরিজের প্রথম লেকচার অনুষ্ঠিত হয়। আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বঙ্গবন্ধুকে নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। সাবেক মন্ত্রী জানান, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতীয় নেতা থেকে বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন। বঙ্গবন্ধু শুধু জাতীয় নেতা নন, তার সংগ্রামী জীবন পৃথিবীর প্রত্যেক মুক্তিকামী জনগণের অনুপ্রেরণা। বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন আমাদের জাতির পিতা। সামাজিক সমতা ও অর্থনৈতিক সমৃদ্ধির পথ দেখিয়েছিলেন তিনি। সূচনা বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, সুগন্ধা ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কার্যালয়। এ ভবনে স্থাপন করা হয়েছে জেনোসাইড কর্নারও। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে অন্য দেশের রাজনীতিকরাও অনুসরণ করতেন। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে বিশ্ব নেতারা অনুসরণ করেন। তাই বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে বিশ্ব শান্তির লক্ষ্যে এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। এই আয়োজনে বিশ্ব নেতারা অংশগ্রহণ করবেন। করোনায় সারা বিশ্বের অর্থনীতি যখন নাজেহাল, তখন বাংলাদেশের অর্থনীতি এখনো মজবুত আছে। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। তিনি বলেন, আন্তর্জাতিক মহলে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে। তাই এই বিষয়ে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও সক্রিয় হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে এখন আন্তর্জাতিক মহলে গবেষণা হচ্ছে। তার সংগ্রামী জীবনের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার। তবে এই প্রক্রিয়া দেশে বিদেশে চলমান থাকতে হবে। ভার্চুয়াল আলোচনায় অংশ নেন দেশি বিদেশি রাষ্ট্রদূত, বুদ্ধিজীবী, সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পুরো সময় ধরে প্রতি মাসে কমপক্ষে একটি করে লেকচার আয়োজন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।